এবার এসএসসির ইন্টারভিউ তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। একাদশ এবং দ্বাদশের নিয়োগের ইন্টারভিউ ডাকের তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। শনিবার এসএসসির ইন্টারভিউ তালিকা প্রকাশের সম্ভাবনা। একাদশ এবং দ্বাদশের নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকের তালিকা প্রকাশের সম্ভাবনা। আর এই বিষয়ে আরো বিস্তারিত শ্রেয়সী গঙ্গোপাধ্যায় জানাবেন। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। শ্রেয়সী, কি খবর পাচ্ছ? দেখো, যেটা জানিয়ে রাখি তোমাকে সেটা হচ্ছে, আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু একাদশ এবং দ্বাদশের যে 60 নম্বরের যে পরীক্ষা হয়েছিল সেই 60 নম্বরের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেট জানেন তারা 60-এর মধ্যে কত পেয়েছেন। এবার যেটা হচ্ছে, যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে শনিবার দিন অর্থাৎ আগামীকালই সেক্ষেত্রে ইন্টারভিউ ক্রাম চেকিং এর যে তালিকা সেই তালিকা কিন্তু প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কাজ কিন্তু একেবারে শেষ মুহূর্তে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীকালই কিন্তু এই তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। এখন এই ইন্টারভিউ এবং চেকিং এর ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে এই 60 নম্বরে কে কত পেয়েছেন, এছাড়া একাডেমিক স্কোর এবং অভিজ্ঞতার ভিত্তিতে যে 10 নম্বর আছে অর্থাৎ মোট 80 নম্বরের ভিত্তিতে কে কত পেয়েছেন সেটা, এবং এক্ষেত্রে কোন কোন সাবজেক্টে কত সিট আছে তার উপর নির্ভর করেই কিন্তু ইন্টারভিউ ডাক পাওয়ার যে তালিকা সেই তালিকা তৈরি হয়েছে। এক্ষেত্রে প্রতি একটি সিটের জন্য 1.6 এই রেশিওতে কিন্তু ক্যান্ডিডেটদের ডাকা হবে এমনটাই জানা যাচ্ছে। মূলত যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে আগামীকাল এই ইন্টারভিউ যে ডাক পাওয়া, ইন্টারভিউ কাম ভেরিফিকেশনের ডাক পাওয়ার যে তালিকা সেই তালিকা প্রকাশ হওয়ার পরেই সেক্ষেত্রে আগামী সপ্তাহে যে চেকিং অর্থাৎ যে ক্যান্ডিডেটদের যে সার্টিফিকেট গুলো রয়েছে সেই সার্টিফিকেট গুলো চেকিং এর কাজ শুরু হবে, যেটার জন্য ক্যান্ডিডেটদের কলকাতায় আসতে হবে এবং সেই ভেরিফিকেশন বা চেকিং এর কাজটা শেষ হয়ে গেলেই তারপরেই কিন্তু ইন্টারভিউর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হবে। এবং এক্ষেত্রে কিন্তু এই ইন্টারভিউর যে তালিকা সেই তালিকা প্রকাশ পাওয়ার পরেই কিন্তু স্পষ্ট হবে যে পরীক্ষার্থী যোগ্য যা ক্যান্ডিডেট ছিলেন তাদের মধ্যে কতজন এক্ষেত্রে ইন্টারভিউতে ডাক পাচ্ছেন সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হবে এই তালিকা প্রকাশ পাওয়ার পরেই। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এরই